দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন এই পরিবারে অনেক ভাই ব্রাদার যাদের আছে এই নতুন একটি স্ট্যাটাস কিন্তু দেখতে পারতেছেন যে আপনাদের ডিএল চেকারে দেখাচ্ছে। অনেকে কিন্তু কমেন্ট করছেন এবং অনেকে কিন্তু আমাদের পেজে মেসেজ করছেন যে ভাই বায়োমেট্রিক সাবমিট এক্সাম রেজাল্ট নট আপডেট। তো এই যে স্ট্যাটাসটা এটা আপডেট বা এটার মানেটা কি? আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা এক্সাম সব কিছু কমপ্লিট করে ফেলছেন এবং বায়োমেট্রিক দিয়ে ফেলছেন, কিন্তু আপনার 2025 সালে এসে বিএসপির প্রোফাইলের স্ট্যাটাস আপডেট হচ্ছে না, কিংবা আপনার ডিএল চেকারও কিন্তু স্ট্যাটাস আপডেট হচ্ছে না। অন্যদিকে কিন্তু অনেকে আমরা ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে গেছি, তবে সেক্ষেত্রে এখন আপনার এই যে স্ট্যাটাসটি আপডেট হচ্ছে না, এটি কী কারণ হতে পারে, কেন হতে পারে? আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন এই পরিবারে অনেক ভাই ব্রাদার যাদের আছে এই নতুন একটি স্ট্যাটাস কিন্তু দেখতে পারতেছেন যে আপনাদের ডিএল চেকারে দেখাচ্ছে। অনেকে কিন্তু কমেন্ট করছেন এবং অনেকে কিন্তু আমাদের পেজে মেসেজ করছেন যে ভাই বায়োমেট্রিক সাবমিট এক্সাম রেজাল্ট নট আপডেট। তো এই যে স্ট্যাটাসটা এটা আপডেট বা এটার মানেটা কি করব বা এটার আসলে করণীয় কি? দেখুন এটার স্ট্যাটাসটার আপডেটটা হচ্ছে মানে বায়োমেট্রিক জমা দেওয়া হয়েছে কিন্তু পরীক্ষার ফলাফল আপডেট করা হয়নি। মানে আপনারা যখন ওই একই দিনে বায়োমেট্রিক এবং এক্সাম সব কিছু কমপ্লিট করে ফেলছেন এবং আপনারা ই পেপার ড্রাইভিং লাইসেন্সটা আপনি বিএসপির প্রোফাইলে নামিয়ে নিয়েছেন, কিন্তু 2025 সালে এসে ডিএল চেকারের যে আপডেটটা সেটা পরিবর্তন হচ্ছে না এবং আপনার বিএসপির প্রোফাইলে কিন্তু স্ট্যাটাস আপডেট হচ্ছে না। এদিকে আপনার 3-4 মাস হয়ে গেছে। এটার কারণটা কি? দেখুন যখন অনেকেই কিন্তু প্রথমেই আমরা বায়োমেট্রিক দিয়ে থাকি এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার পরীক্ষার ফলাফল আপডেট করা হয়নি। অনেকেই কিন্তু কিছুদিন আগেও আপনাদের একটি ভিডিও আপলোড করছিলাম, অনেকেই কিন্তু ইদানিং সময়টা দেখা যাচ্ছে যে একই গণহারে কিন্তু অনেকেই ফেল করেন এবং প্রথম যখন আপনি ফেল করেন যখন আপনি পরীক্ষা দিতে যান তখন কিন্তু আমাদের এই সমস্যাটা ফেস করা লাগতে পারে। কিংবা অনেকেরই কিন্তু দেখা গেছে যে আমরা যে বায়োমেট্রিকটা মানে এক্সামের যে পাস করছি বা ফেল করছি সেটার কিন্তু আপডেট করানো হয় না, কিন্তু আপনি বায়োমেট্রিক দিচ্ছেন এটা কিন্তু কমপ্লিট করেছেন। এবং অনেকেই কিন্তু বলেন ভাই আমি তো একবার বায়োমেট্রিক দিচ্ছি, দ্বিতীয়বার আবার দিতে হবে কিনা? না ভাই, আপনাদের দ্বিতীয়বার আপনাদের বায়োমেট্রিক দিতে হবে না, কিন্তু আপনি দ্বিতীয়বার যে পরীক্ষায় পাস করছেন সেটার ফলাফল কিন্তু অবশ্যই আপনাদের আপডেট করাতে হবে। তো এখন কথা হচ্ছে এটা আপনারা কোথা থেকে আপডেট করাবেন বা আপনাদের এই ধরনের যদি সমস্যা দেখেন, তো অনেকেরই কিন্তু আছে প্রায় 6-7 মাস হয়ে গেছে কিন্তু এই স্ট্যাটাস আপডেট হচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আপনারা এই পেপার সব কিছু মানে পেয়ে ফেলছেন, কোনো সমস্যা নেই। আপনারা যখন আপনারা যে সার্কেলে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন ওই সার্কেলে গিয়ে হেল্প কাউন্টারে গিয়ে অবশ্যই আপনাদের এই যে স্ট্যাটাসটা এটার স্ক্রিনশট করে একটি ফটোকপি করে আপনারা সাথে নিয়ে যাবেন এবং আপনাদের যে ই পেপার কিংবা ডেলিভারি স্লিপ যেটা 2025 সালে পারছেন যেটা ই পেপার ওইটার সাথে পিন আপ করে অবশ্যই সেখানে জমা দিয়ে আসবেন। এখন অনেকে বলতে পারেন ভাই এটা জমা দিতে কোনো টাকা পয়সা লাগে কিনা? না ভাই, কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু লাগবে না। যদি আপনাদের অনেকেরই আছে যাদের মানে পরীক্ষা ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক সব কিছু কমপ্লিট করে ফেলছেন কিনটা নিয়ে এবং আপনাদের যে ই পেপার ড্রাইভিং লিস্ট আছে সেটা নিয়ে সরাসরি ওই সার্কেলে জমা দিয়ে দেবেন। এখন ওই সার্কেলে জমা দেওয়ার কতদিন পরে এটার আপডেটটা হবে? দেখুন এখন ওখান থেকে যদি আপনার আজকে জমা দিলেন কালকে যদি আপডেট করে দেয় তাহলে কিন্তু কালকে হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আপনার মিনিমাম অবশ্যই 1 সপ্তাহ অপেক্ষা করবেন। 1 সপ্তাহের ভিতরেই কিন্তু আপনাদের এই যে বায়োমেট্রিক বা এক্সামের যে পরীক্ষাটা দিচ্ছেন সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো অনেকেই কিন্তু আমাদের পেজে মেসেজ করছিলেন যে ভাই এটা কোনো সমস্যা কিনা। না, ওদিকে অনেকের ক্ষেত্রে কিন্তু আসলে এই যে ড্রাইভিং লাইসেন্স যেটা হচ্ছে পোস্ট অফিসে ডেলিভারি পাওয়া এটার সমস্যা কিন্তু অনেকেরই হতে পারে, কারণ যেহেতু বর্তমান সময় কিন্তু আপনাদের বিএসপির প্রোফাইলে এবং ডিএল চেকের স্ট্যাটাসটি আপডেট হচ্ছে, তো এটা কিন্তু আপনাদের আপডেট হচ্ছে না। তাই আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে তারা অবশ্যই আপনাদের এটার স্ক্রিনশট এবং আপনাদের যে ই পেপারটি মানে ডেলিভারি স্লিপটি এটা নিয়ে আপনারা ওই সার্কেলে জমা দিয়ে দিবেন এবং ওখান থেকে যদি তাদের সিস্টেম থেকে আপডেট দিয়ে দেয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এবং অনেকের কিন্তু ক্ষেত্রে বলতে পারে যে ভাই এখানে আমাদের সার্কেলে আমাদের এটা আপডেট করানো হয় না, এটা আপনাকে কষ্ট করে যে বনানী যে মেন হেড অফিস সেখানে যেতে লাগতে পারে। এখন এটা হচ্ছে আপনার সার্কেল আগে যাবেন, সেখান থেকে যদি আপডেট বা তাদের যদি রুলসে থাকে বা তারা যদি করতে পারে তাহলে হয়তো করতে পারে, আর যদি তারা না পারে তাহলে কিন্তু আপনাকে বলে দেবে যে ভাই এটা বনানী যে হেড অফিস আছে এটা আপনার ওখানে গিয়ে জমা দিয়ে দেবে। তবে এটা জমা দেওয়ার কোনো টাকা পয়সা বা কোনো দালাল কোনো কিছু ধরতে হবে না। তো অনেকেরই কিন্তু টেনশন ফিল করতেছিলেন, অনেকে মেসেজ করতেছিলেন যে ভাই আবার এইটা আবার কেমন একটা স্ট্যাটাস, বাট সব কিছুতে স্ট্যাটাস আপডেট হয়েছে কিন্তু এই স্ট্যাটাসের মানেটা কি? তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আপনারা যারা দেখতে পারতেছেন তারা সরাসরি আগে আপনার সাইকেল অফিসে পরে বনানী হেড অফিসে যাবেন। আর যারা এখনো স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পান নাই ভাই তারা কিন্তু খুব দ্রুত সময় ইনশাল্লাহ এই কয়েকদিনের ভিতরে কিন্তু পেয়ে যাবেন। এখন যেহেতু পুরাতন লাইসেন্স অনেকেই বলতেছেন ভাই রেডি ফর প্রিন্ট, তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই রেডি ফর প্রিন্টে যে 4.5 লক্ষ ড্রাইভিং
ড্রাইভিং লাইসেন্স যেগুলো পেন্ডিং ছিল সেগুলো কিন্তু ভাই বিআরটি থেকে তারা বলছে যে আগামী মার্চ মাস পর্যন্ত সেগুলো প্রিন্ট করা হবে, মানে 4.5 লক্ষ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে সেগুলো কিন্তু প্রিন্ট করা হবে। এখন দেখুন, অপেক্ষা করুন, যেহেতু এতদিন ভাই অপেক্ষা করছেন, আগামী মাস পর্যন্ত একটু অপেক্ষা করুন। মার্চের মধ্যে যদি সেগুলো প্রিন্ট হয়ে যায়, মানে সব কিছু কমপ্লিট হয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা পোস্ট অফিসে পাবেন। আর যাদেরগুলো এখনও পোস্ট অফিসেতে স্মার্ট কার্ডটি পান নাই, তারা কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ পোস্ট অফিসের থেকে ফোন পাবেন, আর সাথে সাথে স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। তো ভিডিওটি পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।